হ্যালো, ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স। আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের যে রিক্রুটমেন্টটা, অর্গানাইজেশনটার নাম হলো ডেডিকেটেড ফ্রাইট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ডিএফসিসিআইএল। ডিএফসিসিআইএল এর অনেকগুলো পোস্টের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে। কি কি পোস্ট রয়েছে? দেখো, জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ অ্যান্ড এমটিএস, এই তিন ধরনের পোস্ট রয়েছে। এই তিন ধরনের পোস্টের রিক্রুটমেন্ট বেরিয়েছে। এটা শুরু হয়েছে 18ই জানুয়ারি থেকে, কয়েকদিন হয়ে গেল শুরু হয়েছে। এটা চলবে 16ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। 16ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এটা চলবে। এটার যেটা অ্যাপ্লিকেশন কারেকশনের জন্য ডেট দেওয়া আছে 23 থেকে 27 ফেব্রুয়ারি 2025। পরীক্ষা হওয়ার টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে এপ্রিল 2025। আর সেকেন্ড যে পরীক্ষাটা হবে তার ডেট রয়েছে আগস্ট 2025। আর যদি কোনো ফিজিক্যাল টেস্টের প্রয়োজন হয়, বিভিন্ন পোস্টের জন্য রয়েছে, কয়েকটা পোস্টের জন্য ফিজিক্যাল টেস্টের প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে অক্টোবর বা নভেম্বর 2025। মানে 2025 সালের মধ্যে কিন্তু অলমোস্ট পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে। 2026-এর শুরুতেই তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে যারা কোয়ালিফাই করছো। এখানে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই এর লিঙ্কটা দিয়ে দেওয়া রয়েছে। এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই লিঙ্কে চলে যাচ্ছ। এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাইরেক্ট এই লিঙ্কে চলে আসতে পারবে। এখন যেটার ডিটেলস রয়েছে সেটা হচ্ছে, এখানে একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে। এই নাম্বারগুলোতে ফোন করে তোমরা তোমাদের প্রবলেমগুলো জানাতে পারো। যদি কোনো জানার কিছু থাকে, আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করলেও কিন্তু সেই প্রবলেমগুলো জানতে পারবে। কোনো প্রবলেম থাকলে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো। এখানে কতগুলো পোস্ট রয়েছে? দেখো, জুনিয়র ম্যানেজার ফাইন্যান্স, এখানে কিন্তু পোস্ট রয়েছে জেনারেলের একটা, ওবিসির দুটো, টোটাল তিনটে পোস্ট রয়েছে। এটাতে কি কোয়ালিফিকেশন লাগছে? এটাতে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বা সিএমএ, এই কোয়ালিফিকেশনটা থাকতে হবে। এরপরে রয়েছে এক্সিকিউটিভ। আচ্ছা, স্যালারিটা দেখে নাও। জুনিয়র ম্যানেজারের 50,000 থেকে স্টার্টিং স্যালারি, মানে তোমরা অলমোস্ট 80,000 টাকা স্যালারিতে স্টার্টিং হবে সবকিছু মিলিয়ে। তারপরে এক্সিকিউটিভ, এক্সিকিউটিভের স্কেলটা রয়েছে 30,000 টাকা। এটাও অলমোস্ট 45 থেকে 50,000 টাকা স্টার্টিং স্যালারি তোমরা পাচ্ছ। এটাতে ভ্যাকেন্সি রয়েছে জেনারেল 16টা, এসসি 5টা, এসটি 3টে, ওবিসি 9টা, আর ইডাব্লিউএস 3টে। টোটাল হচ্ছে 36টা। 36টা পোস্ট রয়েছে। এর মধ্যে এক্স সার্ভিসম্যান 5টা, আর পিডাব্লিউবিডি দুটো, হ্যান্ডিক্যাপদের জন্য দুটো। এটাতে কি লাগছে? 3 ইয়ার্স এর ডিপ্লোমা লাগছে। সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল পোস্টের বিভিন্ন জায়গার যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হয়, সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর থাকতে হবে, 60% মার্কস থাকতে হবে। এটা খেয়াল রাখবে। আর মেডিকেল স্ট্যান্ডার্ডটা রয়েছে A3। এই A3 A2 এগুলো কি, সেগুলো আমরা পরে বলে দিচ্ছি। মেডিকেল স্ট্যান্ডার্ডটা থাকতে হবে। এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল রয়েছে। এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে, 3 বছরের যে ডিপ্লোমা হয়। ইলেকট্রিক্স, ইলেকট্রনিক্স, পাওয়ার সাপ্লাই, ইনস্ট্রুমেন্টাল, কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, এই সমস্ত ক্ষেত্রে এটার 3 ইয়ার্স এর ডিপ্লোমা থাকতে হবে, 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। কটা করে পোস্ট রয়েছে? 28টা জেনারেল, এসসি 11টা, এসটি 5টা, ওবিসি 14টা, আর ইডাব্লিউএস রয়েছে 6টা। টোটাল তোমাদের পোস্ট এটা হচ্ছে 64টা, যার মধ্যে হ্যান্ডিক্যাপ 3টে আর এক্স সার্ভিসম্যান 9টা। এটাতেও A3 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগছে। এরপরে হলো এক্সিকিউটিভ। এক্সিকিউটিভের সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, এটাতেও ডিপ্লোমা থাকতে হবে। কোন কোন? ইলেকট্রিক্যালে থাকতে পারে, ইলেকট্রনিক্সে থাকতে পারে, কমিউনিকেশনে থাকতে পারে, এই ধরনের এতগুলো রয়েছে। ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন, মাইক্রো প্রসেসর, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থাকলেও হবে। এই সমস্ত কিছুতে 60% মার্কস নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 3 বছরের করা থাকতে হবে। তাহলেই তোমরা A3 মেডিকেল স্ট্যান্ডার্ড যদি তোমাদের সেট আপ হয়, তাহলে তোমরা এখানে চান্স পেয়ে যাচ্ছ। মাল্টিটাস্কিং স্টাফ, এমটিএস, এটাতে স্যালারি রয়েছে 16,000 টাকা স্টার্টিং, মানে তোমরা হাতে পাচ্ছ 25 থেকে 28,000 টাকা। এটাতে জেনারেলদের পোস্ট রয়েছে 194টা, এসসি পোস্ট রয়েছে 70টা, এসটি পোস্ট রয়েছে 32টা, ওবিসি 122টা, আর ইডাব্লিউএস রয়েছে 46টা, যেগুলোর মধ্যে হ্যান্ডিক্যাপ থাকছে 33টা, আর এক্স সার্ভিসম্যান থাকছে 113টা।
400 সামথিং টোটাল পোস্ট রয়েছে এমটিএস এ। এটা A2 থাকতে হবে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডটা। ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে কোনো একটা অ্যাপ্রেন্টাইসশিপ করা থাকতে হবে এমটিএস এর ওপর, অথবা যে কোনো আইটিআই যদি পাস করা থাকে তাহলেও তোমরা এলিজিবল, যেখানে 60% মার্কস থাকতে হবে। মাধ্যমিক পাস, তার সঙ্গে কোনো একটা অ্যাপ্রেন্টাইসশিপ থাকলেও হবে, অথবা আইটিআই পাস থাকলেও হবে, যেখানে আইটিআই পাস করলে কিন্তু 60% নাম্বার থাকতে হবে। এটা হলো কোয়ালিফিকেশনটা। এছাড়া যদি কেউ বিটেক, এমটেক এগুলো করে থাকো তারাও কিন্তু এলিজিবল। এজ লিমিটটা দেখো 18 থেকে 30, আর এমটিএস এর জন্য একমাত্র 33। এবারে যে এজ রিল্যাক্সেশন যে রুলস গুলো রয়েছে, সেই এজ রিল্যাক্সেশনটাও তোমরা পাচ্ছ। ইডাব্লিউএস এর জন্য কি কি লাগবে: 5 একর জমি এগুলো থেকে কম থাকতে হয়, 1000 স্কোয়ার ফুটের কম বাড়ি থাকতে হয়, এরকম যে লিমিট গুলো রয়েছে এই লিমিট গুলো অনেকেই জানো। এগুলো খেয়াল করে ইডাব্লিউএস টা তোমরা অ্যাপ্লাই করবে। যদি কেউ কোথাও চাকরি করছো এখন, গভর্নমেন্ট বা অন্য যে কোনো পাবলিক সেক্টরে যদি চাকরি করে থাকো, তাহলে সেখান থেকে কিন্তু এনওসি, নো অবজেকশন সার্টিফিকেটটা কিন্তু লাগবে, না হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, আর এক্সিকিউটিভ যেটা টেলিকমিউনিকেশন, এই পোস্টগুলোর জন্য তোমাদের প্রথমে একটা পরীক্ষা হবে, তারপরে সেকেন্ড পরীক্ষা হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল টেস্ট। কোনো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা গ্রাউন্ডের পরীক্ষা দিতে হচ্ছে না। আর মাল্টিটাস্কিং স্টাফের জন্য কিন্তু গ্রাউন্ডের পরীক্ষা একটা থাকছে এক্সট্রা। প্রথম যে পরীক্ষাটা হবে CBT 1, CBT 2, এখানে কিন্তু দুটো পরীক্ষাতেই নেগেটিভ মার্কিং থাকছে 1/4 করে, মানে 4টে ভুল করলে কিন্তু ঠিক হওয়া নাম্বার থেকে 1 নাম্বার করে কেটে নেওয়া হবে। এরকম ভাবে কিন্তু পরীক্ষাটা হবে। কি থাকছে এই CBT 1 বা CBT 2 তে? CBT 1-এ যেটা থাকছে সেটা হচ্ছে 30টা ম্যাথমেটিক্স থাকবে, তারপরে জিকে থাকবে 15টা, জেনারেল সায়েন্স থাকবে 15টা, রিজনিং থাকছে 30টা, আর রেলওয়ে সম্পর্কিত জিনিস থাকছে 10টা। মোট 100 নম্বরের কোশ্চেন থাকছে। দেখো, যেটা মেল ক্যান্ডিডেটস বা ফিমেল ক্যান্ডিডেটস দুজনেরই দেওয়া রয়েছে। এমটিএস এর জন্য যে ফিজিক্যাল টেস্টটা আছে সেটা হচ্ছে 35 কেজি ওজন, মেলের জন্য 35 কেজি ওজন নিয়ে 100 মিটারের রান আছে, যেটা সময় দেওয়া থাকবে 2 মিনিট। এটা কিন্তু ওয়েটটাকে কিন্তু ডাউন করা চলবে না, নামানো চলবে না। ওয়েটটাকে নিয়েই 100 মিটার রান করতে হবে, 2 মিনিট সময় থাকছে। আর তার সঙ্গে থাকছে 1000 মিটার রান, 4 মিনিট 15 সেকেন্ডে। আর ফিমেলের জন্য যেটা থাকছে সেটা হচ্ছে 20 কেজি নিয়ে রান করতে হবে 100 মিটার 2 মিনিটে, আর 1000 মিটার রানই করতে হবে কিন্তু 5 মিনিট 40 সেকেন্ডে। এটাও কিন্তু থাকছে। আর অন্য কোনো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, হাইট, ওয়েট এই সম্পর্কে কিন্তু কিছু দেওয়া নেই। এক্সামিনেশন যে সেন্টার গুলো রয়েছে, কোথায় সেন্টার পড়বে? ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো কলকাতা একটা সেন্টার রয়েছে। এছাড়া কাছাকাছি সেন্টার বলতে রয়েছে ধানবাদ, ভুবনেশ্বর, এগুলো কাছাকাছি সেন্টার রয়েছে। বর্ধমান, দুর্গাপুর বা আসানসোল কিন্তু কোনো সেন্টার নেই। ওয়েস্ট বেঙ্গলে আরেকটা সেন্টার রয়েছে শিলিগুড়ি, আর কাছাকাছির মধ্যে রাঁচি একটা সেন্টার রয়েছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলে দুটো সেন্টার তোমরা পাচ্ছ, কলকাতা আর শিলিগুড়ি। আর কাছাকাছির মধ্যে পাচ্ছ তোমরা ধানবাদ, ভুবনেশ্বর এবং রাঁচি। এই তিনটে সেন্টার তোমরা পাচ্ছ। পাটনাও খুব একটা দূরে নয়, এটাও তোমরা পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে। তাহলে দুটো সেন্টার, কলকাতা এবং শিলিগুড়ি। এটার ফিজ কত করে রয়েছে? মাল্টিটাস্কিং স্টাফ যেটা এমটিএস এর জন্য কিন্তু 500 টাকার ফিস রয়েছে। আর জুনিয়র ম্যানেজার আর এক্সিকিউটিভের জন্য কিন্তু 1000 টাকার ফিস রয়েছে। কিন্তু এটা জেনারেল, ওবিসি আর ইডাব্লিউএস দের জন্য।
SC ST আর PW দের জন্য পুরোপুরি এটা ফ্রি। যাদের জন্য ফ্রি তারা অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই করে দেখতে পারো কেমন পরীক্ষা হচ্ছে। তোমাদের যেটা লাগবে এখানে ইমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো তো লাগবেই। ফর্ম ফিল আপ করার সময় মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট সেটা কিন্তু লাগছে। এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে, সেটা হচ্ছে দেখো যে জবটা এখানে কিন্তু যেটা বলা রয়েছে যে জব কিন্তু এখানে বিক্রি করা হয় না, চাকরি বিক্রি করা হয় না, যে র্যাকেট গুলো কাজ করে সেই র্যাকেট গুলো থেকে সাবধান থাকতে এই সমস্ত কিছু অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে। আর A2 A3 যে মেডিকেল স্ট্যান্ডার্ড গুলো সম্পর্কে বলা হলো, সেই মেডিকেল স্ট্যান্ডার্ড গুলো হচ্ছে চোখের টেস্টটা তোমরা দেখবে যারা চশমা পরো বা যাদের চোখেতে কোনো সার্জারি করা রয়েছে, সেই সার্জারিটার উপর ডিপেন্ড করে কিন্তু এটা করা হয়। চোখটা সম্ভবত 2D মানে পাওয়ারটা 2 এর কম হতে হবে যদি কারোর চোখে প্রবলেম থাকে, আর কিন্তু কোনো মেডিকেল স্ট্যান্ডার্ডের প্রয়োজন নেই। আর যেটা MTS তাদের কিন্তু চোখে চশমা পরা চলবে না। MTS ছাড়া বাকি পোস্টগুলোর জন্য কিন্তু তোমাদের 2 পাওয়ারের মধ্যে কিন্তু থাকতে হবে। এটুকুই। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 16 তারিখ, 16ই ফেব্রুয়ারি ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তোমরা ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ শুরু করে দাও। যারা যারা করতে চাইছো, স্পেশালি তোমরা যারা ফর্ম ফিল আপের জন্য আহ, যাদের ফ্রি হচ্ছে তারা ফর্মটা ফিল আপ করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। নতুন নতুন ভিডিও পেলেই তোমরা ওখানে নোটিফিকেশন পেয়ে যাবে। আরো নতুন নতুন অনেক ভিডিও আসছে, অনেক রিক্রুটমেন্ট বেরোচ্ছে, সেগুলো নিয়ে পরে আবার একদিন আমরা আসবো নতুন কোনো একটা নোটিফিকেশন নিয়ে। থ্যাংক ইউ।